হ্যাঁ টাটা, যাও ওদের সঙ্গে চলে যা। ওরে বাবা, শুনে সব মুখটা ঘুরে নিয়েছে, চলে যাবে। দাঁড়া রে, মিঠিকে নিয়ে যা রে। ও বাবা, ও আর বলতে পারে মিঠি, মিঠি বাচ্চি এগুলো বলতে পারে। আরে প্রত্যেক দিন ওকে হেল্প করে জুতো পরার জন্য, কি ভালো। আর তুমি বলো একটু, কি পড়াশোনা করেছো বলো বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি অনেক ভালো আছেন, আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক আন্তরিক স্বাগতম। সময় এখন 9:17, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এই যে ছুটি হলেই আমার বাচ্চাটা মুড়ির গোলে গিয়ে ওঠে, আর মনিও মানে ওকে নেওয়ার জন্য করে। হলো তোদের চটি পরে আসবে এবার থেকে, মনে থাকবে মিঠি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি। ঠিক আছে, একটুখানি ওকে নিয়ে গিয়ে আবার দিয়ে যা। আর ঠিক আছে ঠিক আছে বলে, ঠিক আছে মানে ঠিক আছে। আর নিয়ে যাস না, তোরা আবার বাড়ি যাবি, নিয়ে চলে আয়। আর মনি তো ওকে নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়, শুধু আমি থামিয়ে রাখি ছুটির সময় নিবি, তো ওই জন্য ও ছুটির সময় কেবল নেয়। রাইট ব্যাপার, আজকে টিউশন সকালবেলা ছিল, কিন্তু ওরা বলেছে দুপুরবেলার দিকে আসবে, তাই তো? তো ওই জন্য আজকে দুপুরবেলা টিউশন আছে, আর সাথে সন্ধ্যেবেলা আর বিকেলবেলা আছে, তাই তো? তো ওই জন্য সকাল টাইমটা আজকে বাড়ি। আর কি খাবে সকাল হলে চিন্তা, কি খাবো, 3 বেলা, আবার 3 বেলা খাওয়ার চিন্তা। ওর পাপার কাছে মানে মনির কাছে যাওয়ার সময় না ওর পাপাকেও ভুলে যায়, শুনে বলে ওর কাছে যাব। আজকে এই মাটিটা আবার ঘরের মধ্যে তোলার জন্য লোক এসেছিল, মানে বলা হয়েছিল, তারা এসেছিল, বলছিল যে আজকে আর কাজে লাগবো না, কালকে থেকে কাজে লাগবে। তো ওই জন্য তারা আজকে কাজে লাগেনি। দুষ্টু, হেঁটে হেঁটে এসো, বলো আগে। কেউ ডাকলে কি বলবে? তাহলে তুমি কি বললে কেন? মাথা কই? আর তোমার চুল কই? চুল কই? চুল কই 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 কই? ওইটা ওইটা। আর তোমার নাক কই? আর তোমার জিভ কই? আর তোমার চোখ কই? আর তোমার গাল কই? আর তোমার হাত কই? তোমার পা কই? কই পা? জুতো, পায়ে জুতো। আর তোমার ভরুটা কই? ভরু ওইটা তোমার ভরু। আর তোমার নাম কি? ভালো, তোমার নাম কি? একটু নাচো নাচো নাচো, একটু নাচো। তা ধিনতা। খাবো না, তুই তো ছেড়ে ছেড়ে আমাকে দিচ্ছিস। খাবো না, আমি খাবো না বলছি। নাও, খেয়ে নি, খেয়ে নি। ভালো ভালো, টক জিনিস হতো তাড়াতাড়ি খাওয়া যায় না, একটু দেরি। আরে দাঁড়া, খেয়ে নি। ভালো ভালো না, ভালো না, ভালো না, ভালো না, ভালো না বাবা, হবে না, হবে না, মুখে পুরো ভর্তি হয়ে যায়। ভালো ভালো না, ভালো না, হাত দিস না। কুল মাখা করেছি, ও একটু চেটে চেটে প্রথমে আমাকে দিচ্ছে সামনে, আর মুখটা যা করছিল যে কি বলবো। গায়ে লাগাস না, টক 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 টক। টক আর মিষ্টিটা বোঝে। সকালবেলা আমি রান্না করিনি, বাচ্চাগুলোকে ছুটি দিয়ে ভিডিও এডিট করলাম। ভিডিও ছাড়া হচ্ছে না, মানে আমি ভাবি যে রাহির বাবা মানে ভিডিও করবে, এবং ওকে সেটা বলা হয়েছিল আর কি, যে তুমি অন্তত ভিডিওটা করবে, আর বাকি আমি এডিট করা আপলোড করা পুরো আমি করব।
তো রাহির বাবা সেটা 100 বার মনে করে দিতে হবে, প্রত্যেকটা জিনিস ধরিয়ে দিতে হবে, এবার ভিডিও করো, এবার ভিডিও করো। যার জন্য আমার গত 2-3 দিন একদম ভিডিও মানে ডিসমিস হয়ে গেছে, ও ভিডিও করছে না। তো ওই জন্য আমি আজকে থেকে আবার শুরু করলাম, যেমন পারি ভিডিও করব। এটা আমার মানে কি বলবো, একটু শাক দিয়েছে ঠাকুমা, একটু বাঁচবো। আর রান্নাবান্না করলে করা যেত, সময় ছিল হাতে। তো যাই হোক, ওই সময়টা একটু ভিডিও এডিট করলাম। আর আমাদের ওই পুলি পিঠে ছিল একটু বেশি, তাই তো। তো সেই পুলি পিঠেটা কালকে আমি একটু দুধের সঙ্গে আর কি মানে দুধ পুলি করেছিলাম। আতপ চালের ভাত আর শাক ভাজা আছে, বেগুন ভাজা আছে। বেগুন ভাজাটা না বড্ড পুড়ে গেছে আজকে। আর এখানে এই যে শাক ভাজা করেছিলাম সেটার, আর আছে ডাল। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু সময় হচ্ছে কটা বলছি, 7:15। আর রাহি সোনা এখন কোথায় এসেছো বলো? আজকে আমি না এই চুড়িদার পরে এসেছি, সন্ধ্যাবেলা বেরিয়েছি, চুড়িদার পরে চলে এসেছি। আর সারাদিন তো তেমন ভিডিও করা হয়নি, ভাবছিলাম যে একেবারে বাপের বাড়ি গিয়ে ভিডিও অন করবো আর কথা বলবো। তো ওই জন্য চলে এলাম। মা এখন দরজা খুলে বলে চাবি খুঁজছে চারিদিকে, কিন্তু চাবি এখন খুঁজে পাচ্ছে না। ওই জন্য আমরা এখানে আটকে আছি। বাবার সঙ্গে দেখা হয়েছিল সারবেরিয়া বাজারে, তো ওইখানে বাবা আমাদের গাড়িতে তুলে দিয়েছিল। আর তুমি কোথায় এসেছো বলো বলো বলো? দাদু বাড়ি, দাদু বাড়ি। আমার মা দরজা খুলছে, এই যে আমার মা সব পারে, দরজা টরজা সব খুলতে পারে। এই তো। আর সরবরিয়া বাবার কোলে উঠেছিল, সরবরিয়াতে এসে বাবার কোলে ওঠে না। কাকে দেখছিস রে? যাও একটু যাও, দিদার কোলে যাও, যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, পরে যাবে পরে যাবে পরে যাবে। ওই যে এই যে দেখুন, এখানে ঠিক হাত দেয়, এই যে এখানে হাত দেয়, দিয়ে চাবিটা ঢুকি, তারপরে হচ্ছে তালা খোলে। আর একজন মিমি এসে হাজির। আমি মিমির মুখ দেখাবো না, শুধু এইটুকু দেখাবো। আপনারা এবার বুঝে নিন যে কোন মিমি। না, পিছনটা দেখাতে পারি, মুখ যেহেতু পিছন দিকে নেই। এসেই দেখি এই যে হচ্ছে লুচি ভাজছে, আর লুচির গন্ধ রাস্তা থেকে পাচ্ছি, দৌড়ে চলে এসেছি। ভাড়া না মিটিয়ে পালিয়ে আসলে ভালো হয় লুচির গন্ধে। গুড মর্নিং। আর এখন বাবা তুলছে মূলো, আর আমার মেয়ে এবার এসে মানে পুরো কি বলবে, এতটা ভালো হয়ে গেছে। আজকে হচ্ছে জানুয়ারি 17 তারিখ, সময় এখন 8:24। এই যে মূলো হয়েছে, লাল মূলো। আর বাবা দেখি সবসময় লাল মূলোটাই লাগায়, সাদা মূলো কখনো আমি লাগাতে দেখিনি বাবাকে। তো এই যে মূলো খেতে মোটামুটি সবগুলো যে ওরকম বড় হয়েছে তা নয়, মোটামুটি একটু বড় হয়েছে। সবগুলো যে ওরকম বড় বড় হয়েছে তা নয়। ও বা, এই ধারের এই মূলোগুলো তো বেশি বড় বড় হয়েছে বা। এই তো তুলবো। আরে বাবা, এই দেখো দুটো ঠ্যাং বেঁধেছে আবার। ওমা কি বলো? ওমা তুলবো এগুলো, এগুলো তুলবো। মূলো তোলা হয়ে গেল। এদিকে গাজর গাছগুলো একটু বড় হচ্ছে। আজকের আকারটাই হবে, না কাটলে হবে না। হ্যাঁ বলো, তোলো তোলো তোলো, একটু মূলো ভাজা করবো যে, একটু বেশি করে তোলো। নিজে হাতে সবজি তোলা মানে কি যে শান্তি সুখ লাগে মনের মধ্যে, যে কি বলবো। বেতো শাক তুলতে হবে আজকে, শুধু বেতো শাক খাবো আর কি। প্রচুর বেতো শাক হয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। বাবার কুমড়া গাছ খুব সুন্দর হয়েছে, এই যে। তোমার আর একটু বেশি করে লাগানো দরকার ছিল এই মূলো বাগানে, কেননা মূলো তো কিছুদিন পর উঠে যাবে। ও বা, আর কটা মূলো তোলো, ওর সঙ্গে দেবে তাই তো, তাহলে ঠিক আছে। এই যে বাবা সেই লাল শাকগুলো এই হয়েছে, আর কেনা লাল শাকগুলো ওই, এটাই হচ্ছে আসল লাল শাক। ওটা কিন্তু নটে শাকের সেই লাল শাকটা আর কি। আর আমার মেয়ের কথা বলি, এবারে এসে এতটা ভালো হয়ে গেছে,
ও মোটামুটি ওই একটু দূরে যা, তোকে দেখাই। হ্যাঁ ওখানে যা তোকে একটু দেখাই, ওখানে যা, ওইখানে যা, ওর মেয়ে সব বুঝতে পারে। ওখানে দাঁড়াও। হ্যাঁ মানে এবারে এসে ওর দাদুর কোলে হাত বাড়িয়ে যাচ্ছে। কি গো বা ওটা? পাখি বেঁধে গেছে? পেঁচা? কি পেঁচা? লক্ষ্মী পেঁচা? এই লক্ষ্মী পেঁচা। ও লক্ষ্মী পেঁচা। সেই জন্যে পাখি এত সকালবেলা থেকে এখানে মানে চেঁচাচ্ছে, করছে। ওরে লক্ষ্মী পেঁচা, ওকে বেঁধে গেছে নাকি? এই আবার জলে পড়লো। ও ঠিকভাবে হাঁটতে পারে না মনে হয়, উঠতে পারে না। ওর বোধহয় ছোট বাচ্চা ও। তুলো। ও তুলে এদিকে উপরে আনো। বা ও বা ধরো। ওই যে ও ধরো, ও ওকে ধরো। বাবা ধরেছে। নাক টাকগুলো কিসে খেয়েছে না কি হয়েছে বা? বাড়ি নিয়ে গেলে হয় না? কেন বাড়ি নিয়ে গেলে হয় না? ও একটু গাছের মধ্যে তুলে দাও। ও বাবা একটু নিয়ে আসো না, বা ঘরের দিকে একটু শুকাক, তারপরে ওকে ছেড়ে দিলে হবে কেন? এই যে কুকুর আসবে ওই সজনে গাছের উপর তুলে দেবো। ওই সজনে গাছের উপর তুলে দেবো, আমাদের সজনে গাছের উপরে। আরে সামনেটা আমরা দেখে রাখবো। বাবা এখন এর মধ্যে রেখে দিয়েছে, একদম মানে একটু ভিজে গেছে তো, আর মানে খুব বড় নয় আর কি, ওই জন্য মানে বাইরেও খুব একটা থাকতেও পারছে না। আর এখন তো চড়া রোদ বেরিয়েছে, আর এমনিতে পেঁচা তো খুব একটা চড়া রোদে থাকতেও পারে না, বাইরে মানে দিনের বেলা দেখতে পায় না। এই যে তো এখানে হচ্ছে ফুলকপির পকোড়া বোন বানাচ্ছে, আর টমেটোর পকোড়া করবে, টমেটোর চপ, তাই তো। আর এখানে ওই যে সব রকম সবজি একটু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে। সোনা চলে আয় ওখানে যাস না, চলে। মা কাটছে কি মাছ বলুন তো? অনেকদিন আপনারা হয়তো অনেকে খাননি এই মাছ। এই যে কই মাছ, একদম দেশি কই, সেটা এই যে এইবার দেখা যাচ্ছে। আর এই কই মাছ কাটা কিন্তু একটু মুশকিল, তো মা বসে এই যে কাটছে। বাবা বাজার থেকে এসেছে, আর ও সঙ্গে গিয়ে ওইটা নিয়ে আসো। হ্যাঁ মিমির কাছে নিয়ে যাও। কি এনেছে দেখি। ধরো উঁচু করে ধরো। হ্যাঁ খেয়ে নাও খাও। ওর সঙ্গে ঠ্যাংটা খেলি দেয়। মাথায় ক্লিপ দিচ্ছ? মিমি এনে দিয়েছে। ও কি ভালো লাগছে। থাক। ও ওতে ছিল। বাবা তুমি এরকম চুল বেঁধে রাখবে, মাথায় একদম হাত দেবে না। হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো তাই। ও কি ভালো লাগছে। তুমি বাবু হয়েছো? ও হ্যাঁ। এই যে এটা হচ্ছে লাঠা মাছ, এটা ওই জল দিয়ে মানে জাবি দেওয়া হবে, তো ওই জন্য হাঁড়িতে দিয়েছে আর কি। পুকুরের জল দাও বা কলে জল দিলে মরে যাবে বলো? পুকুরের জল দেওয়াই ভালো। এখানে এনেছে যে মাংস, আর এখানে এনেছে রুই মাছ। বা ও বা এটা রুই মাছ? হ্যাঁ রুই মাছ। আর মা তো একটু আগেই কই মাছ কাটলো। আমুদে এই যে আমুদে এই যে মা এখন বসে কাটছে। মা শুধু বসে মাছ কেটেই যাচ্ছে।
আমি ধনিয়া পাতা চাটনি করব, ওই জন্য আমি ধনিয়া পাতাগুলো বেছে নিলাম, এগুলো ধোবো এবার। এদিকে এই যে পকোড়া রেডি হয়ে গেছে। এসো নাই দেখ, এই দেখ কাঁচা কাঁচা পড়ছে কিন্তু। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন এসেছি শাক তুলতে। বাগানে তো প্রচুর শাক, কচি কচি শাক, গামলা নিয়ে চলে এসেছি তুলতে এখন। আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে শুধু বেতো শাক খাবো, তো ওই জন্য আমি শুধু বেতো শাক তুলবো। যদিও সব রকম শাক মিশিয়ে খেতে ভালোই লাগে, কিন্তু ভেবেছি যে শুধু বেতো শাক একদিন রান্না করব, আর লাল শাক একদিন রান্না করব শুধু, আর ওই দিকটায় পালং শাক আছে, ওই যে ওই দিকটায় আছে পালং শাক, একদিন রান্না করব। তো ওই জন্য শুধু বেতো শাক তুলতে এসেছি। এই সময়টা না, এই বেতো শাকগুলো মানে এমনি একা একাই হয় আর কি, বেতো শাক লাগাতে হয় না, এমনি এই সময়টা এমনিই হয়। এত পরিমাণে হয়েছে, এবার দানা একবার নিয়ে গিয়ে আমাকে লাগাতে হবে বাড়িতে, তবে গিয়ে বছর বছর হবে। উফ, শাক তুলতে যে কি মানে মজা। কিছুদিন পর কিন্তু এই পেঁয়াজ কলি একদম ভর্তি হয়ে যাবে এই গাছগুলোতে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ছেঁচা দিয়েছো বা? তো আবার গিয়ে এই যে এক মুঠো তুলে আনলাম, মানে শাক তুলতে এত ভালো লাগছে। পড়ছো? আচ্ছা পড়ো পড়ো, বলো এক, বলো এক, হ্যাঁ বলো এক, একটু একটু শোনাও তো। এক, দুই, হ্যাঁ তিন, হ্যাঁ সাত, নয়, 11, 13, 14, হ্যাঁ 15, 16, এটা দিয়েছে তো। এবারে গুছাই, এবার সব হচ্ছে বেছে নিই। আমি একদম ভালোভাবেই এনেছি, তবু একবার দেখে নেবো একটু এপিট ওপিট করে। এর ভেতরে না, এই শাকের গায়ে না সাদা সাদা একটা মানে বালি বালি একটা কেমন একটা থাকে। আগে খুব হতো, এখন আবার হচ্ছে। মাঝে একদম বাপের বাড়ি এই বেতো শাক হতো না, বলো মা? ও মা, মাঝে একদম তোমাদের বাড়ি বেতো শাক হতো না? না, হ্যাঁ হ্যাঁ, তা আবার তো মাটি ফেলেছে, তা আবার হচ্ছে কি করে? খুব সুন্দর হয়েছে আবার। হ্যাঁ, এইবারে তোমাদের বাড়ি হচ্ছে তো, আমি একটু মাটি ফেলে করে নিয়ে আমি আমার ওখানে গিয়ে লাগাবো। এই যে আপাতত এইগুলো তুললাম, এইগুলো তাই অনেক। দুপুরে অনেক আইটেম আছে, বেশি শাক রান্না করলে আবার মানে খাবার লোক হবে না, তার থেকে অল্প করে করেই ভালো। এখনো তুললে প্রচুর হবে। আর দারুণ ফুল হয়েছে। এই যে এক, বলো 1, 3, 5, 7, 9,
11 13 15 16 হ্যাঁ 17 হ্যাঁ 19 20 হ্যাঁ 21 হ্যাঁ 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 24 হ্যাঁ 28 কোথায় 25 হ্যাঁ 26 হ্যাঁ 27 বলো 27 হ্যাঁ 28 হ্যাঁ হ্যাঁ তারপর 30 হ্যাঁ হ্যাঁ তারপরে বলো বলো 1 3 হ্যাঁ 4 5 বলো কোথায় মিমি মিমিকে ডাকতো এই মিমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস কেন তাই তো শোনা হ্যাঁ ডাকো তো মিমিকে গিয়ে ডাকো ওরে বাবা আবার শুয়ে পড়ে পড়তে হয় দেখেছ এই দেখো শুয়ে পড়ে পড়তে হয় দেখলে না এখন চলছে দুপুরে রান্না বান্না আর এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করব তো এই ভিডিওটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে ওই জন্য এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনেকেই আমার বাপের বাড়ি ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন তো ওই জন্য আমি চাইছি যে মানে যতটুকু পারি আর কি ভিডিও করতে আর সোনা এখন ঘুমিয়ে গেছে আর বাবা ওখানে ওই যে বসে বসে মাছ ভাজছে মা এখানে বসে পেঁয়াজ কাটছে আর আমি এতক্ষণ ধরে এই ভিডিওটা এডিট করছিলাম তো যাই হোক শাকটাকগুলো ধুয়ে এনেছি এবার ভিডিওটা পুরো বসিয়ে দেব মানে আপলোডে তারপরে হচ্ছে আমি একটু কাজে বাজে লাগবো আর কি তো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে অবশ্যই বাপের বাড়ি হচ্ছে এখানকার ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে তো ভীষণ ভালো থাকুন আর এবার কিন্তু আমি অনেক দিন থাকতে এসেছি আর অনেক দিন থাকবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভীষণ ভালো থাকুন সবাই